টাইপ 8 থেকে শুরু করবো। এখানে টাইপ মোটামুটি 7 পর্যন্ত ছিল হচ্ছে দ্বিঘাত সমীকরণ রিলেটেড বেশ কিছু সমস্যা, ঠিক আছে? তো টাইপ 8 থেকে ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত ওই রিলেটেড সমস্যা আছে। টাইপ 8 আছে, 9 আছে, আরো একটা টাইপ আছে 10, ওটার কয়েকটা ম্যাথ আমি এক্সট্রা করাবো। প্রথমে লিখো ত্রিঘাত সমীকরণের, দেখো টাইপ 8 লিখো, টাইপ 8 প্রথমে লিখো ত্রিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। ত্রিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। ওকে, দ্বিঘাত সমীকরণের মূল সহগের সম্পর্ক বলতে কি বোঝায় আসলে? সহগ আমরা কাদেরকে বলি? x² + bx + c = 0, এই সমীকরণের সহগ আমরা কাদেরকে বলি? ওই যে a b c, ঠিক না? আর মূল কাদেরকে বলি? আলফা এবং বিটাকে। x² + bx + c, ঠিক না, ইকুয়াল টু ধরো 0। এটার একটা মূল যদি x - আলফা হয় আর একটা মূল যদি x - বিটা হয়, তখন এই মূলদ্বয়ের যোগফল সমান -b/a ছিল, মূলদ্বয়ের গুণফল সমান c/a ছিল, ঠিক না? এই যে যোগফল ইকুয়ালস টু -b/a, গুণফল ইকুয়ালস টু c/a, এদিকে কি ছিল? মূল ছিল, ওদিকে কি ছিল? সহগ ছিল। এটাই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। তো এই ধরনের যদি ত্রিঘাত সমীকরণ থাকে, ধরো একটা ত্রিঘাত সমীকরণ, একটা স্ট্যান্ডার্ড ত্রিঘাত সমীকরণ হচ্ছে x³ + bx² + cx + d = 0, এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে? এখন এটার মূল যদি একটা যদি আলফা হয়, আরেকটা যদি বিটা হয়, আরেকটা যদি গামা হয়, তাইলে এইটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে x - আলফা পাবো, x - বিটা পাবো, x - গামা পাবো, ঠিক না? এটাকে ফ্যাক্টরাইজেশন করলে এটা পাওয়া যাবে না? এখন এই যে এখানে x x x, তিনটা x আছে না? তিনটা x আছে না? তো গুণ করলে এখানে কি আসবে? x³ আসবে না? আর এখানে কি আছে? x³ আসবে না? তাহলে লজিক্যালি তোমাকে এখানে একটা a দিতে হবে না? a দিতে হবে না? তুমি যদি এইটা ক্যালকুলেশন করে যদি এটা পাও, তাহলে উভয় পাশের সহগ যদি সমীকৃত করো, এদিকে x³ এর সহগ, এদিকে x³ এর সহগ কি হইতে হবে? সমান হইতে হবে। এদিকে x² এর সহগ, এদিকে x² এর সহগ সমান হইতে হবে। এখন এই যে এটা যদি তুমি ডিভাইড করে দাও, তাহলে এখানে কত থাকবে? x³ + b/a × x² + c/a × x + d/a = x - আলফা, x - বিটা, x - গামা, ঠিক আছে? এবং এইটাকে যদি আমরা ফার্দার যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এটা পাবো x³ + b/a × x² + c/a × x + d/a = এটাকে যদি আমরা ওই যে তিনটা যদি গুণ করে x³ এর সহগ, x² এর সহগ, x এর সহগ, মানে এই ফরম্যাটে যদি লিখি আমরা তিনটা গুণ করে, তাহলে আমরা পাবো এটা যে x³ - আলফা + বিটা + গামা × x² + আলফা বিটা + বিটা গামা + গামা আলফা × x - আলফা বিটা গামা, ঠিক আছে? এটাকে যদি আমরা গুণ টুন করে x² আলাদা করি, x³ আলাদা করি, x আলাদা করি এবং ধ্রুবপদ যদি আলাদা করি, তাহলে আমরা এটা পাবো। এখন এটা সমান যেহেতু এটা, তাহলে এদিকে x² এর সহগ, এদিকে x² এর সহগ সমান হবে, এদিকে x এর সহগ, এদিকে x এর সহগ সমান হবে, এদিকে ধ্রুবপদ, এদিকে ধ্রুবপদ সমান হবে, ঠিক না? তারপর হচ্ছে এদিকে x³ এর সহগ, এদিকে x³ এর সহগ সমান হবে, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি সহগ সমীকৃত করে, সহগ সমীকৃত করে x³ এর সহগ 1, x³ এর সহগ 1 দরকার নাই। x² এর সহগ কত? b/a, এদিকে x² এর সহগ কত? -আলফা + বিটা + গামা।
এখন আমি যদি এটা যদি লিখি তাহলে আমাকে কি লিখতে হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু মাইনাস ভি ডিভাইডেড বাই এ লিখতে হবে, মানে মাইনাসটা এদিকে ছিল ওটাকে ওই পাশে নিয়ে গেলাম। তো এটাকে আলফা প্লাস বিটা প্লাস গামা না বলেও সামেশন অফ কি বলা হয়, আলফা বলা হয়। কি বলা হয়, সামেশন অফ আলফা, অর্থাৎ আলফা টাইপের যারা আছে তাদের যোগফল। তাহলে আলফা মানে কি, এই সমীকরণের একটা মূল না, তাহলে বিটা আর গামা তারা আলফার মতো না, তাহলে তাদের যোগফলে হবে গিয়ে কি, সামেশন অফ আলফা। ওকে, এরপর দুইটা করে মূলের গুণফল, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কত হবে, সি ডিভাইডেড বাই আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়ালস টু সি ডিভাইড বাই এ হবে। এটাকে সামেশন অফ আলফা বিটা বলা হয়। অর্থাৎ আলফা বিটা টাইপের যে পদগুলো আসা পসিবল আলফা বিটা গামা দিয়ে তাদের যোগফল। তাহলে আলফা বিটা থাকতে পারে, বিটা গামা থাকতে পারে, আবার আলফা গামা থাকতে পারে, তিনটার যোগফলকে আমরা সামেশন অফ আলফা বিটা বলতেছি, যেটা কিনা সি ডিভাইড বাই এ। আর তিনটার গুণফল আলফা বিটা গামা এটাকে আবার কি বলতে পারবো, মাইনাস জি ডিভাইডেড বাই এ। তো এটাকে এটা না বলেও সামেশন অফ আলফা বিটা গামা বলা হয়। অর্থাৎ আলফা বিটা গামা টাইপের তুমি যতগুলো রাশি বানাইতে পারবা আলফা বিটা গামা দিয়ে তাদের যোগফল হবে। তো রাশি কয়টা হবে, একটাই হবে, আলফা ইন্টু বিটা ইন্টু গামা। কত বুঝছো? তাহলে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তিনটা মূল যদি আলফা বিটা গামা হয়, একটা করে মূলের যোগফল হচ্ছে কি মাইনাস বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই ধ্রুবপদের সহগ। দুইটা করে মূলের গুণফলের সমষ্টি, দুইটা করে মূলের গুণফলের সমষ্টি হচ্ছে সি ডিভাইডেড বাই এ। তিনটা করে মূলের গুণফল অথবা গুণফলের সমষ্টিও বলতে পারো চাইলে, ইকুয়ালস টু মাইনাস ডি ডিভাইডেড বাই এ। কথা বুঝছো? কথা বুঝছো? তাহলে এগুলোই হচ্ছে কি একটা ত্রিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্কে একটু লিখো, তুলো। মূল সহগ সম্পর্ক। তো এটা অনেকটা এটার মধ্যে মিল আছে, দেখো এটার যদি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা তারপর সামনে যদি একটা এ দাও, তাহলে এটা থেকে আমরা মূল সহগ সম্পর্ক বের করছিলাম মাইনাস বি ডিভাইডেড বাই এ, তারপর আলফা বিটা সমান সি ডিভাইডেড বাই এ। ঠিক আছে? তো এটা আর এটার মধ্যে একটা সম্পর্ক, মানে এটা আর এটার মধ্যে কিছু কমন ব্যাপার স্যাপার আছে। যেমন ধরো যখন তুমি একটা করে এই দুইটার মূল যদি আলফা বিটা হয়, একটা করে মূলের গুণফলের যোগফল নিলে, ঠিক না, তখন আলফা প্লাস বিটা সমান কত হয়, মাইনাস দ্বিতীয় পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ, ঠিক না। আর গুণফল নিলে তৃতীয় পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ। তো এখানেও সেম, তুমি যখন একটা করে মূলের গুণফলের যোগফল নিবা তখন মাইনাস দ্বিতীয় পদের সহগ ডিভাইড বাই প্রথম পদের সহগ, দুইটা করে নিলে তৃতীয় পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ, তিনটা করে নিলে চতুর্থ পদের সহগ ডিভাইড বাই প্রথম পদের সহগ। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে মাইনাসের ব্যাপার স্যাপারটা, প্রথমটাই মাইনাস, দ্বিতীয়টাই প্লাস, তৃতীয়টাই মাইনাস, ঠিক না। যদি চতুর্ঘাত সমীকরণ হয় আবার আরেকটা যদি আসে সম্পর্ক, তখন সেটাও কি হবে, প্লাস হবে। ঠিক আছে? ক্লিয়ার? এখন আমি যদি এইখানে যদি একটা চতুর্ঘাত সমীকরণ লিখি এবং আমি যদি তোমাকে বলি চতুর্ঘাত সমীকরণের মূল চারটা আলফা বিটা গামা ডেল্টা, তখন তুমি এই যে সিকোয়েন্সটা দেখে প্রথমবার দ্বিঘাতের ক্ষেত্রে এটা আসছে,
ত্রিঘাতের ক্ষেত্রে এটা আসছে, চতুর্ঘাতের ক্ষেত্রে ডিরেক্টলি তুমি জাজ করতে পারবা, অনেকটা ওই যে ধারার মতো। ধারার ক্ষেত্রে আমরা কি করি, প্রথম পদ দ্বিতীয় পদ দেখে আমরা তৃতীয় পদ জাজ করি, চতুর্থ পদ জাজ করি, ঠিক না? তো আমরা দ্বিঘাতের ক্ষেত্রে দেখলাম, ত্রিঘাতের ক্ষেত্রে দেখলাম বেশ কিছু জিনিস এখানে মিল আছে, তাহলে চতুর্ঘাতও লেখা যাবে। এটা চতুর্ঘাত সমীকরণ যদি কি হয়, এটা চতুর্ঘাত সমীকরণ যদি আমি এখানে লিখি, চতুর্ঘাত, এটা আর আমরা বের করব না, জাস্ট আমরা লিখব যে a x টু দি পাওয়ার 4 প্লাস b x কিউব প্লাস c x স্কয়ার প্লাস d x প্লাস e ইকুয়ালস টু 0। এটার যদি চারটা মূল আলফা বিটা গামা ডেল্টা যদি হয়, প্রথমে আসবে একটা করে যোগফল সামেশন অফ আলফা, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু, দেখো এখানেও মাইনাস দ্বিতীয় পদের সহগ ডিভাইড বাই প্রথম পদের সহগ, এখানেও মাইনাস দ্বিতীয় পদের সহগ ডিভাইড বাই প্রথম পদের সহগ, তাহলে এখানেও মাইনাস দ্বিতীয় পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ হবে। দুইটা করে মূলের যোগফলের গুণফল, দুইটা করে মূলের গুণফলের যোগফল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা প্লাস কত হবে, ডেল্টা আলফা প্লাস আরো দুইটা হবে 2 4, আরো দুইটা হবে, আর পসিবল আলফা বিটা গামা ডেল্টা দিয়ে আর পদ বানানো পসিবল? আলফা বিটা নিয়ে নিছি, বিটা গামা নিয়ে নিছি, গামা ডেল্টা নিয়ে নিছি, আলফা ডেল্টা নিয়ে নিছি, আলফা গামা হবে না? আলফা গামা প্লাস আরো একটা হবে বিটা ডেল্টা, বিটা ডেল্টা, বিটা ডেল্টা, টোটাল 6টা হবে তো। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে বলেছে আরো দুইটা পদ অ্যাড হবে এখানে। এই যে এই টাইপের পদগুলোর যোগফল আলফা বিটা দুইটা মূল, অর্থাৎ দুইটা করে মূলের গুণফলের যোগফল। তাহলে এরকম দুইটা করে মূল নিলে তুমি এর কয় টাইপের গুণফল পাবা? 6 টাইপের গুণফল পাবা, এবং তাদেরকে যোগ করলে কত পাবা? দেখো দুইটা করে গুণফলের যোগফল, দুইটা করে গুণফলের যোগফল, এখানে কি ছিল তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এখানে কি ছিল তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এখানেও তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ হবে। সামেশন অফ আলফা বিটা গামা, তিনটা করে গুণ করে যোগ করব, তাহলে কত কত হবে? আলফা বিটা গামা, বিটা গামা ডেল্টা, তারপর হচ্ছে আলফা বিটা গামা বিটা, সুন্দর করে লিখে আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, তারপর হচ্ছে আলফা ডেল্টা গামা, আলফা ডেল্টা গামা বিটা ডেল্টা গামা, চারটা পদ তুমি বানাইতে পারবা, ঠিক না? তাদেরকে যোগ করলে কত হবে দেখো, ডি ডিভাইড বাই এ, তো ডি কি ছিল এখানে, ডি কি ছিল চতুর্থ পদ, তাহলে এখানে চতুর্থ পদের সহগ ডিভাইড বাই একটা মাইনাস আসবে, চতুর্থ পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ, তারপরে সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা, এটা মানে হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল টু ই ডিভাইডেড বাই কত হবে, এ হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? এই চারটা জিনিসই হচ্ছে গিয়ে কি মূল সহগের সম্পর্ক চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে। সিমিলার ওয়েতে পঞ্চঘাত, ষষ্ঠঘাত, তারপর হচ্ছে সাততম ঘাত, এগুলো চাইলে বের করা যায়। আমাদের পড়ালেখাটা হচ্ছে মোটামুটি চতুর্ঘাত সমীকরণ পর্যন্ত, এখানে এর বেশি ঘাতি সমীকরণ নিয়ে এখানে পড়ালেখা নাই। তারপর এখানে কিছু কথাবার্তা আছে, এই যে মূলত্রয় যদি সমান্তর প্রগমনে থাকে, এগুলো ওই যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বলছিলাম যে তোমাকে যদি মূলের প্রকৃতি একটু যদি বলে দেয়, তাহলে তুমি মূলদ্বয়কে ধরে নিতে পারবা।
ওয়াসিফ এটা একটু কারেকশন করো তো এখানে, এই যে এটাকে হ্যাঁ হ্যাঁ আলফা বিটা গামা ডেল্টা হবে, ঠিক করে দাও। মূল সমূহ লিখো, দয় ত্রয় তারপর সমূহ, বুঝছো? তাহলে এই কথাগুলো, এই যে এই তিন ধরনের যদি কথা থাকে, যে সমান্তর প্রগমনে আছে, গুণোত্তর প্রগমনে আছে, কিংবা ভাজিত প্রগমনে যদি থাকে, তাহলে তুমি মূলদ্বয়কে কি ধরে নিবা? সমান্তর প্রগমনে থাকবে আলফা মাইনাস কে, আলফা আলফা প্লাস কে। সমান্তর প্রগমন মানে কি? একটা নির্দিষ্ট সংখ্যক ভ্যালু বাড়তে থাকবে, ঠিক না? তো প্রথমটা যদি তুমি আলফা মাইনাস কে ধরো, এটাকে যদি তুমি কে পরিমাণ বাড়াও তাহলে আলফা আসবে, এটাকে কে পরিমাণ বাড়াইলে আলফা প্লাস কে আসবে, ঠিক না? তারপর হচ্ছে গুণোত্তর প্রগমন, আর এটা হচ্ছে ভাজিত প্রগমন। প্রথম প্রবলেমটা 52 নম্বর প্রবলেমটা লেখা শেষ না? 52 নম্বর প্রবলেমটা, দেখ কি বলছে। এত একটা সমীকরণ বলছে যার মূল দুটির যোগফল হচ্ছে 52। সমীকরণটা লিখো আগে। 3x কিউব মাইনাস 13x স্কোয়ার মাইনাস x প্লাস 6 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা সমীকরণ। তোমাকে বলছে এই সমীকরণের দুটি মূলের যোগফল হচ্ছে 5, ঠিক না? প্রশ্ন মতে দুটি মূল, একটা যদি আলফা হয় আর একটা মাইনাস আলফা প্লাস 5 হবে, কারণ তোমাকে বলছো দুটি মূলের যোগফল হচ্ছে 5, তাহলে যোগ করে তোমাকে কত পাইতে হবে? 5 পাইতে হবে। অথবা এটা মাইনাস আলফা ধরবা, এটা আলফা প্লাস 5 ধরবা, তখন তুমি যোগ করলে কত পাবা? 5 পাবা। তৃতীয় মূলটি ধরি, তৃতীয় মূলটি ধরো এখানে বিটা ধরলাম, গামাও ধরতে পারো, আমি যেহেতু এখানে বিটা ইউজ করি না এই জন্য এখানে বিটা ইউজ করছি, ঠিক আছে? এখন বলছে যে এই সমীকরণগুলো সমাধান করতে বলছে। সমাধান করা মানে মূল বের করা, একটা সমীকরণ সমাধান করা মানে এক্স এর ভ্যালু বের করা অথবা মূল বের করা। তাহলে এইখানে আমরা এই যে এটা কত হবে, এটা কত হবে, এটা কত হবে, এটাই আমাদের কিন্তু বের করতে বলছে, অর্থাৎ আলফা এবং বিটার মান আমাদের মেইনলি এখানে বের করতে হবে। তাহলে যেহেতু তিনটা মূল আমাদের এই তিনটা, তাহলে আমি কি কি লিখতে পারি? যে যোগফল সমান কত লিখতে পারি বলো? মূল ত্রয়ের যোগফল মাইনাস দ্বিতীয় পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ। তাহলে মাইনাস 13 ডিভাইডেড বাই 3। তো এটা আর এটা কাটা যাবে, কি থাকবে? 5 প্লাস বিটা সমান 13 ডিভাইডেড বাই 3। তাহলে বিটা সমান কত হয়? 13 ডিভাইডেড বাই 3 মাইনাস 5, কত আসে? মাইনাস 2 ডিভাইডেড বাই 3। এটাই না? বিটা পেয়ে গেছি না? এখন টার্গেট কি বের করা? যোগফল 5। তো একটা মূলকে তুমি যদি আলফা ধরো, আরেকটা মাইনাস আলফা প্লাস 5 ধরতে হবে, যাতে যোগ করলে 5 আসে। কিরে আছে, বুঝো না কথা? যোগ করলে 5 আসতে হবে তো, না? আমি দুইটা মূল এমন ভাবে ধরবো যাদেরকে যোগ করলে কি আসে? 5 আসে। তাহলে এদেরকে যোগ করলে কি আসবে? 5 আসবে না? হ্যাঁ, আরে 5 খালি রেখে দিবা, এখানে যে কোনো একটা, এখানে যেটা ধরবা তার বিপরীতটা ধরবা, অথবা মাইনাস আলফা আলফা প্লাস 5 ধরবা, এটা যোগ করলে শুধুমাত্র কি থাকবে? 5 থাকবে। হ্যাঁ, যেভাবেই ধরো না কেন 5 যোগ করলে 5 হলে হচ্ছে। তাহলে বিটার মান আমাদের বের হয়ে গেল, ঠিক না? সুতরাং বিটা সমান হচ্ছে, একটা মূল আমাদের বের হয়ে গেল, 3 নম্বর মূলটা বের হয়ে গেল, ঠিক আছে? 3 নম্বর মূলটা বের হয়ে গেল। এখন আমাদের টার্গেট হচ্ছে আলফা বের করা। এখন তুমি এই যে তোমার যে তিনটা সম্পর্ক জানা আছে, একটা করে মূলের যোগফল হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ, দুটা করে মূলের গুণফলের যোগফল হচ্ছে গিয়ে কত?
সি ডিভাইডেড বাই এ, আর তিনটা মূলের গুণফল হচ্ছে মাইনাস ডি ডিভাইডেড বাই এ। সবচেয়ে বেশি ভালো হয় তুমি আলফা বের করার জন্য এই যে তিনটা মূলের গুণফল এইটা তুমি ব্যবহার করো, মাইনাস এ, এটা তুমি ব্যবহার করো, ঠিক না? তোমার ওই হ্যাঁ কোথায় এই জায়গায় তো তুমি বিটার মান বের করছো, এখানে আলফা মান তো আসবে না, এটা গুণফল 0 হয়ে যাবে না? তুমি এখান থেকে যে মানটা বের করছো সে মানটা যদি আবার ওখানে নিয়ে বসাই দাও তাহলে তোমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে সর্বোচ্চ, তুমি ওখান থেকে কোনো মান পাবা না, তোমাকে আরেকটা নতুন এক্সপ্রেশনে যাইতে হবে, ঠিক না? মাঝখানে কেন স্কিপ করছি আমি? কারণ এখান থেকে তো আমি আলফা বের করতে পারি, বিটা বসাইলে আলফা বের করতে পারি না, তাহলে মাঝখানটা আমার দরকার নাই। তো কথা বুঝছো? তাহলে এখানে কত হয়? মাইনাস আলফা স্কোয়ার প্লাস 5 আলফা, আর বেটার ভ্যালু কত? -2 ডিভাইড বাই 3 না? এখানে কত আসে? -2 আসবে, ঠিক না? তো -2 তুমি ক্যান্সেল করো, তাহলে আলফা স্কোয়ার প্লাস 5 আলফা ইকুয়ালস টু কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে আলফা স্কোয়ার -5 আলফা তারপর হচ্ছে +3 ইকুয়ালস টু 0। এখান থেকে আলফার ভ্যালু বের করো, এখান থেকে আলফার ভ্যালু বের করো। ফ্র্যাকশন চলে আসতেছে না? -2 ডিভাইডেড বাই 3 -6 ডিভাইডেড বাই 3 2 2 2 কাটাকাটি হয়েছে। হ্যাঁ, যেটা আসে এখান থেকে আলফার ভ্যালু যেটা আসবে সেটা বসাই দিবা। আলফার ভ্যালু কত আসে? এটা মিডল টার্ম করা যাচ্ছে না, না? তাহলে ওই যে ডিরেক্টলি বি স্কোয়ার -4ac দিয়ে করতে হবে আর কি, মাইনাস বি প্লাস -√ওভার বি স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a। তাহলে কত আসতেছে এখানে আলফার ভ্যালু? কত আসতেছে আলফার ভ্যালু? √13 5 প্লাস -√13 ডিভাইডেড বাই, ঠিক আছে? 25 থেকে 12 গেলে 13। হ্যাঁ, ওকে, আলফা এটা আসছে, ঠিক না? তো আলফা দুইটা ভ্যালু আসছে, তো আলফা দুইটা ভ্যালু যদি আমি দুইবার এখানেও যদি বসাই দিই, বসাই দেখি, দাঁড়াও, এরপরে একটা জিনিস বোঝাবো। ধরো আলফা সমান 5 প্লাস √13 ডিভাইডেড বাই 2 হলে মূলত্রয় কত হবে? মূলত্রয় কত হবে? একটা হবে 5 প্লাস √13 ডিভাইডেড বাই 2, আরেকটা হবে -5 প্লাস √13 ডিভাইডেড বাই 2 প্লাস 5, আরেকটা হবে বেটার মান একটাই, -2 ডিভাইডেড বাই 3। কত বুঝছো? আলফা সমান 5, আচ্ছা এটা কত আসে? এটা চাইলে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি, এটা কত আসে? এটা টোটাল ক্যালকুলেশন করলে কত আসে? 5 প্লাস √13 ডিভাইড বাই 2। হ্যাঁ অবশ্যই, দুটোটার আগে মাইনাস দিতে হবে না? -5 -√13 তারপর হচ্ছে +10, তাহলে কত হবে? 5 -√13 ডিভাইড বাই 2 তারপর হচ্ছে -2 ডিভাইডেড বাই 3। আবার আলফা সমান 5 -√13 ডিভাইড বাই 2 হলে মূলত্রয় একটা হবে 5 -√13 ডিভাইড বাই 2, আরেকটা হবে -5 -√13 ডিভাইড বাই 2 প্লাস 5 -2 ডিভাইডেড বাই 3। বলো এখনো মূলত্রয় কত হবে? -√13 ডিভাইডেড বাই 2, এটা হবে 5 প্লাস √13 ডিভাইড বাই 2 -2 ডিভাইডেড বাই 3। এখন আমাদের এই দুই টাইপের মূল আসছে। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম
যে একটা ত্রিঘাত সমীকরণ তুমি সলভ করছো, তোমার মোল আসছে 1 2 3, ঠিক না? আরেকজনকে জিজ্ঞেস করলাম, সে বলছে 2 3 1, তাহলে এর মধ্যে কোনো ডিফারেন্স আছে আসলে? একদম বলো 1 2 3, তার প্রথমে 1 আসছে, তারপর 2 আসছে, তারপর 3 আসছে, ঠিক না? তোমার আসছে প্রথমে 2, তারপর 1, তারপর 3। ঠিক কাহিনী এরকম হয়েছে না প্লাস মাইনাস নিলে? তো এরকম প্রত্যেকটা ম্যাথেই কিন্তু কি হবে, তুমি প্লাস নিলে যে মূলগুলো পাবা, মাইনাস নিলে হয়তো দ্বিতীয় মূলটা সামনে চলে আসবে, দ্বিতীয় মূলটা প্রথমে চলে আসবে, প্রথম মূলটা দ্বিতীয় জায়গায় চলে যাবে, ঠিক আছে? তাহলে সুতরাং সমাধান আমরা কি বলে দিতে পারবো, এখান থেকে যে কোনো একটা লিখে দিতে পারবো। বুঝছো? এটা করতে পারবা 53 নম্বর প্রবলেমটা। এত দুটি মূলের সমষ্টি শূন্য, এখন এখানে তুমি ধরতে পারলেই তোমার কাজ শেষ। এখানে দুটি মূলের সমষ্টি শূন্য মানে একটা যদি আমি আলফা ধরি, আরেকটা আমার মাইনাস আলফা ধরতে হবে, যাতে যোগ করলে কি চলে আসে, 0 চলে আসে, আরেকটা বিটা ধরতে হবে, ঠিক না? এখন আমি যদি দেখো একটাকে আলফা, একটাকে বেটা, আরেকটাকে যদি গামা ধরি, এখানে আমার 3টা চলক হয়ে যাচ্ছে, ঠিক না? এখন যেহেতু আমাকে শূন্য বলছে, আমি একটাকে আলফা ধরবো, আরেকটাকে মাইনাস আলফা ধরবো, আরেকটাকে বিটা ধরবো, তাহলে এখানে কয়টা চলক হয়ে যাচ্ছে? 2টা, মানে 2টা জিনিস বের করতে হবে। তাহলে হুদাই তো তুমি এটা ধরে নিবা না, একটা আলফা ধরবা, আরেকটা বিটা ধরবা, আরেকটা গামা ধরে নিবা না, ঠিক না? তুমি তো এইগুলোর মানই বের করবা। এত যার একটি মূল 1, তোমাকে বাকি 2টা মূল বের করতে হবে। আগে 2টা প্রবলেমে 2টা মূলের রিলেশন তারা বলে দিছে, 2টা মূলের যোগফল 0, 2টা মূলের যোগফল হচ্ছে গিয়ে কত 5, কিন্তু এই প্রবলেমে জাস্ট তোমাকে একটা মূল তারা মেনশন করে দিচ্ছে, যে একটা মূল হচ্ছে 1, বাকি 2টা মূল বের করো। দ্যাট মিনস প্রথম মূলটা 1, দ্বিতীয় মূলটা আলফা, তৃতীয় মূলটা বেটা ধরে নিবা। এরপর তোমার টার্গেট হচ্ছে আলফা আর বেটা বের করা। ধরো এটা 54 x কিউব মাইনাস 5 এক্স স্কোয়ার প্লাস 17x মাইনাস 13 ইকুয়ালস টু 0। মূলত্রয়, ঠিক আছে? একটা হচ্ছে 1, 1কে পেছনে ফেলে দিই, আলফা বেটা আর 1 ধরি, একটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে বেটা, আরেকটা হচ্ছে 1। এখন আমার টার্গেট হচ্ছে এখান থেকে কি বের করা, আলফা আর বেটা বের করা। তাহলে আমি জানি যে এই 3টা মূলের যোগফল হচ্ছে গিয়ে কত, মাইনাস দ্বিতীয় পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ। তার মানে আলফা প্লাস বিটা সমান কত হবে বলো তো? 5 - 1 কত হবে? 4 হবে। এটাকে একটা সমীকরণ হিসেবে ধরে নিলাম, ঠিক আছে? আবার 2টা করে মূলের যোগফলও লিখতে পারবা, চাইলে 3টা করে মূলের গুণফল লিখে দিতে পারবা। তাহলে সরাসরি গুণফল, এই 3টার গুণফল কত, আলফা বিটা ইন্টু 1 সমান মাইনাস 13 ডিভাইডেড বাই 1। বুঝছো তো? ওই যে মাঝখানে যে 2টা করে 2টার গুণফলের যোগফলটা স্কিপ করছি, ওটা আমার দরকার নাই। আমি 2টা ইকুয়েশন পাইলে হচ্ছে আমার, কারণ আমার চলক কয়টা এখানে, 2টা আলফা আর বেটা, 2টা ইকুয়েশন পাইলে হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে 13, তাহলে আলফা বিটা সমান কত, 13। এখন তোমার কাজ হচ্ছে 9 10 যেভাবে a প্লাস বি দেওয়া ছিল, a বি দেওয়া ছিল, যেভাবে a আর বি বের করছো ওভাবে করবো আর কি। কি করবা, প্লাসের ভ্যালু জানা আছে, মাইনাসের ভ্যালু বের করা যায় অনুসিদ্ধান্ত ব্যবহার করে। বলো কত আসবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখান থেকে আলফা মাইনাস বেটা হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার 16 মাইনাস 4 ইন্টু 13, 4 13, 13 দুগুণ 24, 24 দুগুণ 52। তাহলে এখানে কত হচ্ছে, আলফা মাইনাস বিটা সমান
এই এখানে কি কমপ্লেক্স চলে আসতেছে, মাইনাস চলে আসতেছে? হ্যাঁ প্রবলেমটা ঠিক আছে, হ্যাঁ জটিল সংখ্যা আসতে পারে, কোনো সমস্যা নেই, আসতে পারে। কেন মূলগুলো জটিল হইতে পারে না? হইতে পারে, বাট না মাইনাস চলে আসছে ঠিক আছে, জটিল সংখ্যা হইতে পারে। আমি এই প্রবলেমগুলো সাধারণত এমনি রিয়েল নাম্বারই দেয়, জটিল সংখ্যা দেয় না আর কি। আলফা মাইনাস বিটা সমান তাহলে কত চলে আসতেছে এখানে, রুট ওভার কত চলে আসতেছে, প্লাস মাইনাস রুট ওভার -36 নাকি -36, তাহলে কত আসতেছে প্লাস মাইনাস 6i 6i 34-এর উপর রুট পড়লে 6 আর মাইনাসের উপর রুট পড়লে i। এখন এইটাকে তুমি ফার্দার 4 নম্বর সমীকরণ দিতে পারো। প্রশ্ন যেরকম আছে ওরকম সলভ করি, হয়তো প্রশ্নে কোথাও প্লাস মাইনাসের ঘাটতি আছে, যেরকম দেওয়া আছে ওরকম সলভ করি। এরপর হচ্ছে আমার লাগবে, দেখো আমার লাগবে আলফা আর বিটা, তাহলে এটা আর এটা আমি যদি একবার যোগ করি, এখানে কিন্তু দুইটা ভ্যালু, একটা হচ্ছে প্লাস ভ্যালু আর একটা হচ্ছে মাইনাস ভ্যালু। তো প্লাস মাইনাস ওই যে আগের ম্যাথে যেভাবে বুঝাইছিলাম, প্লাস নেওয়ার কারণে আমাদের দ্বিতীয়টা প্রথমে চলে আসছে, প্রথমেরটা দ্বিতীয়তে চলে আসছে, ঠিক না? তো এখানে জাস্ট তুমি একটা ভ্যালু নিয়েই অ্যাপ্রোচ দিলে হবে। তাহলে তুমি যদি এখানে 6i কনসিডার করে নাও, 2 + 4, তাহলে 2 প্লাস যদি 4 করো, এখানে যদি প্লাস তুমি কনসিডার করে নাও, তাহলে 2 আলফা সমান কত হবে? 2 আলফা সমান এখানে 4 + 6i, তাহলে আলফা সমান কত হবে? 2 + 3i। বুঝছো? প্লাস কনসিডার করে নিয়েছি, মাইনাস নিয়ে তুমি দেখতে পারো, তোমার সেম আসবে জিনিস। এরপর 2 - 4, 2 - 4 হইলে এখানে 2 বিটা সমান, এটা মাইনাস এটা 4 - 6i, তাহলে বিটা সমান 2 - 3i। তাহলে একটা মূল হচ্ছে 2 + 3i, আরেকটা মূল হচ্ছে 2 - 3i, আরেকটা মূল হচ্ছে 1। এবং তুমি যদি আলফা বের করো, তোমার বিটা বের করা কিন্তু দরকার নাই। কেন বলো তো দেখি? ওই যে জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় থাকবে সব সময়। তোমার একটা মূল যদি 2 + 3i আসে, আরেকটা মূল অবশ্যই 2 - 3i আসে। তুলো। ওই যে এটা আর এটা থেকে ওই যে 9 10 এর প্রবলেম, a + b দেওয়া আছে, ab দেওয়া আছে, তোমাকে a আর b আলাদাভাবে বের করতে হবে। ওই জন্য ওই যে a - b বের করে তারপরে যোগ করে দিই আর কি। তুমি এটা না করতে না চাইলে, তুমি চাইলে এখানে তুমি এই যে এখান থেকে আলফা নিয়ে এখানে চাইলে তুমি বসাই দিতে পারো, তাও তুমি করতে পারো। যে কোনো একটা চলক, এই দুইটা থেকে যে কোনো একটা চলক ভ্যানিশ করে এক চলকে করে নিবা সমীকরণটা, এবার ওখান থেকে তুমি আলফা আর বিটা বের করবা। হ্যাঁ এখনো সহজ সহজ, দিন যত যাবে লাগবে যে আগের ক্লাসের প্রবলেমগুলো মনে হয় সোজা ছিল। তবে এটা বলা যায় যে 9 10 এর চেয়ে ইন্টারে আসলে তোমাকে বেশি পড়ানো হয়। 9 10 তোমার ব্রেনের ক্যাপাসিটি যতটুকু ছিল, ধরো তুমি 100 নিতে পারবা, তোমাকে 80 পড়ানো হয়। এখানে তুমি 100 নিতে পারবা, তোমাকে 150 পড়ানো হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ তুমি 2 বছর পরে বড় হয়েছো না, হ্যাঁ তোমার ব্রেন আর একটু ডেভেলপড হয়েছে না। হ্যাঁ চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে এত সমীকরণ একটি মূল 5 + 2i, দেখি এটা করো তোমরা। এটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 23-এর গতে আসছে, যেটা কুমিল্লা বোর্ড 22-এর গতেও আসছে। অভিন্ন মানে হচ্ছে ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে, প্রবলেম সেম, ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে। করো এটা দেখি। এই যে তোমাকে একটা মূল জটিল দিয়ে দিছে, চতুর্ঘাত সমীকরণ ঠিক না,
একটা মূল যদি জটিল দিয়ে দেয় আরেকটা মূল হবে অনুবন্ধী জটিল, তাহলে একটা মূল এটা হইলে আরেকটা মূল 5 - 2i হবে। এরপর আরেকটা মূলকে তুমি গামা ধরে নিবা, আরেকটা মূলকে তুমি ডেল্টা ধরে নিবা, অথবা আরেকটা মূলকে তুমি আলফা, আরেকটা মূলকে বিটা ধরে নিবা। চারটার মধ্যে তোমাকে এটা দিয়ে দিছে, তুমি আরেকটা জানো 5 - 2i, বাকি দুইটা তুমি বের করো, ক্যালকুলেশন করে বের করো। হুম 56 করো করো করো। হ্যাঁ আরেকটা এক্সট্রা করাবো, এমন 9টা টাইপ যদিও, আরেকটা এক্সট্রা করাবো। হুম x to the power 4 56 কত বলিও না, করো একটু। x to the power 4 minus 13x cube 61x square minus 107x plus 58 equals to 0 ধরো না একদম সমীকরণ। হ্যাঁ আরে চতুর্ঘাত সমীকরণ আর কি। এখন মূলসমূহ কত হবে বলো? একটা হচ্ছে তোমাকে দেওয়া আছে 5 + 2y, আরেকটা হচ্ছে 5 - 2y, আরেকটা আলফা, আরেকটা বিটা ধরে নাও। এই দুইটা মূল হচ্ছে তোমার আননোন, ঠিক না? এই দুইটা আননোনের ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে তুমি জানো যে মূলসমূহের যোগফল সবগুলোকে যোগ করলে কত হবে? আলফা প্লাস বিটা প্লাস 5 + 2y প্লাস 5 - 2y যোগ করলে মাইনাস দ্বিতীয় পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ। তার মানে এখানে এই যে এটা আর এটা ক্যান্সেল যাবে, তাহলে কত হবে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 13 - 10 3 হবে। তুমি এটাকে 2 নং ধরে নাও, ঠিক না? বুঝছো? রসিফ এই যে এটা 13 মাইনাস মাইনাস প্লাস 13, এদিকে 10, ওদিকে গেলে 3। তো আমার যেহেতু আরেকটা ইকুয়েশন লাগবে, তাহলে আমি গুণফলটা ডিরেক্টলি লিখে দিই। 5 + 2y 5 - 2y আলফা ইন্টু বিটা, তাহলে এই চারটা মূলের গুণফল হবে মাইনাস একদম লাস্টেরটা ডিভাইডেড বাই ফার্স্টেরটা 58 ডিভাইডেড বাই 1। ওই যে গুণফলটা একদম লাস্টের পদ ডিভাইডেড বাই প্রথম পদ, চারটা না এইখানে মাইনাস প্লাস হবে, মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস হবে 58 ডিভাইড বাই 1। এরপর এখানে এখানে তুমি যদি গুণ করো তাহলে 5 5 5 25 প্লাস 4 আলফা বিটা সমান 58 গুণ করে বুঝছো তো? a প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই যে a স্কোয়ারের কারণে একটা -1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আলফা বিটা সমান 2 না 29 না? বাস সলভ করো এবার, এই দুটো সলভ করে আলফা বিটা বের করো। আসছে মিলছে?
আনসার দেখো না, মিলছে? ফাইন। হ্যাঁ শেষ। শেষ করো শেষ করো শেষ করো। পারো নাই পারো নাই, না বলে রেখে দাও, রেখে দাও, পেজ খালি রাখো। 2-1 তোমাদের, ঠিক আছে। লিখো টাইপ 9 দ্বিঘাত সমীকরণ। দেখো আমরা যখন দ্বিঘাত সমীকরণ পড়ানো শুরু করছিলাম, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেও সিকোয়েন্সটা এরকম ছিল। প্রথমে আমরা দেখছিলাম হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক, এরপর দেখছিলাম হচ্ছে দ্বিঘাত সমীকরণের প্রতিসম রাশির মান নির্ণয়, অথবা দ্বিঘাত সমীকরণের মূল সম্পর্কিত রাশির মান নির্ণয়, ঠিক আছে। এরপর দেখছিলাম যে হচ্ছে দ্বিঘাত সমীকরণ কীভাবে আসলে গঠন করা যায় মূল দিলে। তার মানে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেও সিকোয়েন্সটা একই, যে প্রথমে তুমি শিখছো হচ্ছে মূল সহগ সম্পর্ক, এরপর শিখবা হচ্ছে মূলগুলো দিয়ে যদি কোনো রাশি দেওয়া থাকে তাদের মান কীভাবে বের করতে হয়। এরপরের টাইপ 10-এ শিখবা হচ্ছে একটা ত্রিঘাত অথবা একটা চতুর্ঘাত সমীকরণ কীভাবে গঠন করা যায়, ঠিক আছে। তো এখানে প্রতিসম রাশি, এই যে তোমাকে যদি সামেশন অফ আলফা দেওয়া থাকে, তোমাকে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, তোমাকে বললো সামেশন অফ আলফা সমান কত, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা। যদি চতুর্ঘাত দেওয়া থাকে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, ঠিক না। সামেশন অফ আলফা বিটা দেওয়া আছে, তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা, সরি গামা আলফা, ঠিক না। আর এই সেম জিনিস যদি চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে বলে, তাহলে আলফা বিটা, বিটা গামা, গামা ডেল্টা, এরকম 6টা জিনিসের কি হবে, যোগফল হবে, যেহেতু তোমার মূল 4টা আলফা বিটা গামা ডেল্টা। তারপর হচ্ছে এই যে ধরো সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, ঠিক না। আলফা বিটা কি মূল না, এরকম মূলগুলোর 2টা করে গুণফল হবে এবং প্রত্যেকটার উপর কি থাকবে, স্কোয়ার থাকবে। এরকম যতগুলো পদ হবে ততগুলো পদের যোগফল। তাহলে আলফার উপরে স্কোয়ার বিটার উপরে স্কোয়ার প্লাস বিটার উপরে স্কোয়ার গামার উপরে স্কোয়ার প্লাস আলফার উপরে স্কোয়ার গামার উপর স্কোয়ার। এটা কি বোঝাচ্ছে, ধরো সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, একটার উপর স্কোয়ার আরেকটা খালি, ঠিক না। আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফাও হইতে পারে না, এটা মানে কি একটার উপর স্কোয়ার আরেকটা পাওয়ার 1 স্কোয়ার ছাড়া, একটা স্কোয়ার আরেকটা স্কোয়ার ছাড়া, তাহলে আলফা স্কোয়ার বিটা হইতে পারে, বিটা স্কোয়ার আলফা হইতে পারে। সিমিলারলি আলফা স্কোয়ার গামা হইতে পারে, গামা স্কোয়ার আলফা হইতে পারে। সিমিলারলি গামা স্কোয়ার বিটা হইতে পারে, বিটা স্কোয়ার গামা হইতে পারে। বুঝছো? তো এভাবে সামেশন দেওয়া থাকলে তোমাকে বুঝে বুঝে এই জিনিসটা ভাঙাইতে হবে। ওকে, আমাদেরকে বলছে যে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে যে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0,
এই সমীকরণে তিনটা মূল যদি আলফা বেটা গামা হয় তাইলে মূলগুলোর যোগফল সামেশন অফ আলফা আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু মাইনাস পি হবে। সামেশন অফ আলফা বিটা এগুলো লিখে ফেলি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে, যেহেতু সবগুলোর প্রবলেমের ক্ষেত্রে এটা দেওয়া আছে। আলফা বেটা, বেটা গামা, গামা আলফা, এটা হবে প্লাস কিউ, একটা মাইনাস হলে একটা প্লাস হবে। সামেশন অফ আলফা বিটা গামা অথবা আলফা বিটা গামা ইকুয়ালস টু মাইনাস আর। ঠিক আছে, প্রতিসম রাশি মানে তো বুঝো, প্রতিসম রাশি কাদেরকে বলা হয়? যাদের ওই যে তুমি আলফার বদলে তুমি যদি বিটা যদি কি করো রিপ্লেস করো তাহলে রাশিটা আনচেঞ্জ থাকবে। আলফার বদলে তুমি বিটা রিপ্লেস করতে পারো, বিটার বদলে আলফা, অথবা আলফার বদলে গামা, গামার বদলে আলফা, অথবা আলফার বদলে গামার বদলে বিটা, বিটার বদলে গামা। চক্রক্রমিক মনে আছে? 9-10 বসছিল যে চক্রক্রমিক মানে হচ্ছে আলফার বদলে বিটা, বিটার বদলে গামা, চক্র আকারে রিপ্লেস করলে যদি সেম থাকে। এখন তোমাকে বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটার মান বের করতে। তোমাকে একটা করে মূলের যোগফল দেওয়া আছে, দুটা করে মূলের গুণফলের যোগফল, তিনটা করে মূলের গুণফল দেওয়া আছে। এইগুলো ব্যবহার করে তুমি আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব বের করতে হবে। ব্যাপারটা এমন যে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, এ বি প্লাস বি সি প্লাস সি এ দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ফর্মুলা শিখে আসছো না 9-10-এ? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ফর্মুলা কি প্রমাণ ছিল তো কয়েকটা? হ্যাঁ, এটা এরকম ছিল, ফর্মুলাটা এরকম ছিল, এ কিউব প্লাস, দেখো এরকম ছিল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 আলফা বিটা গামা, এটার একটা ফর্মুলা ছিল, এটার একটা ফর্মুলা ছিল, মনে আছে? এটা ফর্মুলাটা কি ছিল? এটা ফর্মুলা ছিল যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা। আমরা কেন এটা নিয়ে আসলাম এক্সট্রা? কারণ আমাদের এটার একটা ফর্মুলা হচ্ছে এখান থেকে এতটুকু, তো যেটা এক্সট্রা আনলাম সেটা আবার ব্যালেন্স করলাম যোগ দিয়ে, ঠিক না? এটাই মনে আছে। তো এখানে তোমাকে স্কোয়ারের ভ্যালু তো দেওয়া নাই না, আছে? গুণফল দেওয়া আছে না? তো তুমি চাইলে আগে প্রথমে স্কোয়ারের ভ্যালু বের করতে পারো, অথবা এটাকে চাইলে এভাবেও লেখা যায়, এটাকে চাইলে এভাবে লেখা যায় তো আলফা প্লাস বিটা প্লাস গামা। তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, এটা নিয়েও নাই, কারণ এগুলো তো ভ্যালু দেওয়া আছে, ঠিক না? আমি এদেরকে রিপ্লেস করে দিতে পারবো, বাট এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটাকে এভাবে লেখা যায় তো আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 3 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা গামা আলফা। দেখো তো এই রাশিটাকে এটা লেখা যায় কিনা, এই রাশিটাকে এটা লেখা যায় কিনা দেখো তো। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক না? প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এই যে প্লাস 2ab সাথে প্লাস 2 না সরি মাইনাস হবে, যে সূত্রটা এরকম ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এখন আমি যদি বলি যে তুমি এটার মান বের করো, সরি এটার মান বের করো, তাহলে এটা এই পাশে নিয়ে আসবো না? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাহলে এটার ভ্যালু কত? আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2bc মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 গামা ডেল্টা
এখানে একটা এক্সট্রা আছে না, এই জন্য -3 আলফা বিটা -3 বিটা গামা -3 গামা ডেল্টা। বুঝছো? মানে তুমি এটার বদলে এই যে এটা মাইনাস এটা বসাই দিলা, এইখানে এটা মাইনাস এটা বসাই দিলা, তাহলে এগুলো এদিকে আসলে সবগুলোতে -2bc -2ab -2ca থাকবে, এখানে একটা এক্সট্রা আছে এই জন্য 3 থাকবে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, সূত্র মনে না থাকলে লিখে রাখো। এইবার তোমার সবগুলো তুমি রিপ্লেস করতে পারবা এই ভ্যালু দিয়ে, পি কিউ আর দিয়ে, পারবা না? এটাকে রিপ্লেস করতে পারবা? এটা কত? -p, তারপর এখানে এটা -p স্কয়ার -3 ওই যে কিউ প্লাস 3 মাইনাস আর, তাহলে কত থাকে? -p p স্কয়ার -3 কিউ -3 আর, দেখো তো -p কিউ প্লাস 3p কিউ -3 আর, এটাই হচ্ছে আনসার। মানে এটার ভ্যালু হচ্ছে গিয়ে কি এই যে এটাই। ঠিক আছে? তুমি এসকো নিয়ে বসে থাকছো না? কিউবে এটা মান বের করতে বলছো যে, এটা অন্য কোথাও লাগবে না, জাস্ট আমরা বের করছি, মান বের করতে বলছে। এই 58 নাম্বার সেম না? হ্যাঁ 1/α মানে 1/, মূলের উপরে স্কয়ার, তাহলে তিনটা মূল 1/α স্কয়ার প্লাস 1/β স্কয়ার প্লাস 1/গামা স্কয়ার। শেষ করো, 8 নাম্বারটা করো, 8 নাম্বারটা করো। সামেশন অফ 1/α স্কয়ার, তাহলে কত হবে? 1/α স্কয়ার প্লাস 1/β স্কয়ার প্লাস 1/গামা স্কয়ার। তাহলে এই যে আলফা বেটা গামা হোল স্কয়ার লসাগু নিলে হোল স্কয়ার হলে কি থাকবে? আলফা বেটা হোল স্কয়ার প্লাস বিটা গামা হোল স্কয়ার প্লাস গামা আলফা হোল স্কয়ার। দেখো লসাগু নিলে এটাই হবে, লসাগু নিলে এটাই হবে, লসাগু নিলে এটাই হবে। এরপর তো তোমার আলফা বিটা গামার ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ কত দেওয়া আছে? আলফা বিটা গামার ভ্যালু মাইনাস আর দেওয়া আছে না, মাইনাস আর উপরে স্কয়ার দিলে আর স্কয়ার, আর এখানে ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। বলো বলো ফর্মুলা বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ফর্মুলা বলো। a প্লাস b প্লাস c হোল স্কয়ার, হ্যাঁ দেন -2 ab করলে কত হবে? আলফা বিটা স্কয়ার গামা প্লাস 2 ab প্লাস bc প্লাস ca, bc করলে বিটা গামা স্কয়ার আলফা প্লাস ca করলে আলফা স্কয়ার বিটা গামা। তো এটার ভ্যালু তো দেওয়া নাই, ঠিক না? তুমি জাস্ট এখান থেকে তিনটা পদ থেকে আলফা বিটা গামা তুমি যদি কমন নিয়ে ফেলো তাহলে কাজ শেষ, তোমার জানা ভ্যালুর মধ্যে চলে আসবে তারা। তোমার ভ্যালু জানা আছে এই 3 টাইপের রাশির, তাহলে এই যে 2 আলফা বেটা গামা কমন নিয়ে নাও, আলফা প্লাস বিটা প্লাস গামা ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা মান বসাও, এটার মান বসাও, এটার মান বসাও, এটা আসবে সেটাই আনসার। যেটা আসবে সেটাই আনসার।
তোলো তোলো তোলো। বোর্ড কোয়েশন সবগুলো সলভ করবা, সব একদম 2017 পর্যন্ত সবগুলো সলভ করবা। এখানে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে আমরা বোর্ডের প্রবলেমগুলো তুলে নিয়েছি, 23, 22, 21 এগুলো তুলে নিয়েছি। তাও একবার তুমি বোর্ড সলভ করে ফেলিও, এবং যেগুলো তোমার মোটামুটি একটু চিন্তা করতে হচ্ছে সেগুলো তো গোলা দিয়ে রাখবা, যাতে পরীক্ষার আগের দিন তুমি এই প্রশ্নগুলো আগে আবার দেখে যাইতে পারো। যে প্রবলেম তুমি একবার ধরে পারবা না সেটা একটু গোলা দিয়ে রাখবা পরীক্ষার আগে দেখার জন্য। করো, এরপরে করো। এটা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, পারবা তো? এটা কিভাবে ভাঙতে হবে? সামেশন কিভাবে ভাঙাইতে হবে? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কোয়ার প্লাস আলফা মাইনাস গামা হোল স্কোয়ার। ওই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, ঠিক না? ওটা তুমি এই তিনটা রাশিতে কনভার্ট করে ভ্যালু রিপ্লেস করে দিবা। আমি 60 নাম্বারটা একটু করাচ্ছি, 60 নাম্বারটা একটু করাচ্ছি, 60 হ্যাঁ। 60 নাম্বারটা যদি আমরা ভাঙাই, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, না যেহেতু আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস তারপর হচ্ছে বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা প্লাস আলফা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা। এখন এইখানে একটা টেকনিক তুমি অ্যাপ্লাই করবা, দেখো এটা একটু মনে রাখবা, নাহলে এই রাশির মান বের করাটা একটু টাফ হয়ে যাবে এগুলো ব্যবহার করে, কারণ এই রিলেটেড কোনো সূত্র তো নাই। আমরা যে সূত্র পড়ছিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab বিসি সি এ, কিউবের গুলো সবগুলোতে কিউব ছিল, ঠিক না? এখানে এই যে দুইটা ভ্যালু আছে আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা, এইটার সাথে একটা এক্সট্রা আলফা বিটা গামা নিবা। সিমিলারলি এখানে যে বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা আছে, এটার সাথে একটা আলফা বিটা গামা নিবা। সিমিলারলি আলফা স্কোয়ার গামা গামা স্কোয়ার আলফা এর সাথে এক্সট্রা আলফা বিটা গামা নিবা। কয়টা তুমি আলফা বিটা গামা নিছো? 3টা না? তাতে তোমার সুবিধা হবে কি, এখন তুমি এখান থেকে যদি আলফা বেটা যদি তুমি কমন নাও, আলফা বেটা তুমি যদি কমন নাও, তাহলে এখানে কত থাকবে? এখানে আলফা থাকবে প্লাস এখানে কি থাকবে? বেটা থাকবে প্লাস এখানে কি থাকবে? গামা থাকবে। এখান থেকে তুমি যদি বেটা গামা কমন নাও, এখানে কি থাকবে? আলফা প্লাস বেটা প্লাস গামা। এখান থেকে যদি তুমি আলফা গামা কমন নাও, আলফা প্লাস বিটা প্লাস গামা -3 আলফা বিটা গামা। এখন তুমি কি করবা? এই যে এখানে এই যে এটা 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 এই তিনটা থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিবা, তাহলে তোমার আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা -3 আলফা বিটা গামা, ঠিক আছে? তাতে করে তোমার এই যে দেওয়া ফরম্যাটে চলে আসছে। এবার তুমি এই ভ্যালুগুলো বসে দিতে পারো, কথা বুঝছো? তো এটার সূত্র হিসেবে এটা চাইলে মনে রাখতে পারো, বাট নট নেসেসারি।
তাহলে তোমার এখানে অনেকগুলো সূত্র তোমাকে মনে রাখতে হবে, ভেঙে ভেঙে বের করা শিখো। তুলো, এটা তুলে নাও, এটা তুলে বাকিগুলো করবা। 63 নাম্বারটা করবা। 63 নাম্বারটা হচ্ছে আলফা কিউব বেটা। আলফা কিউব বেটা মানে হচ্ছে একবার আলফা কিউব বিটা হবে, তারপর বিটা কিউব আলফা প্লাস আলফা কিউব গামা হবে, গামা কিউব আলফা প্লাস এটার মতো হবে আর কি, স্কোয়ারের জায়গায় কিউব হবে জাস্ট। দুটা তিনটা ম্যাথ করাবো, শেষ করে দিব আজকে এটা। এই টাইপের বাকিগুলো এসডব্লিউ করবা, আর একটা টাইপ লিখো। আর একটা টাইপ লিখো, সেটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ গঠন। একটা প্রবলেম, এটা যদিও এই বইয়ে দেওয়া নাই, এক্সট্রা হিসেবে আমরা এটা একটা করাই। এটা প্রশ্ন লিখো। প্রশ্নটা হচ্ছে এক্স কিউব প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের মূলত্রয়। আর টাইপ 10 লিখো, টাইপ 10। ঠিক আছে, এ এক্স কিউব প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের মূলত্রয় আলফা বেটা গামা হলে গামা স্কোয়ার ডিভাইড বাই আলফা প্লাস বিটা, আলফা স্কোয়ার ডিভাইড বাই বিটা প্লাস গামা, গামা স্কোয়ার হ্যাঁ বিটা স্কোয়ার ডিভাইড বাই আলফা প্লাস গামা, তারপর হচ্ছে আলফা বিটা গামা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা প্লাস আলফা। মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের গঠনে আমরা যেসব ম্যাথ করছিলাম, দ্বিঘাত সমীকরণ গঠনের সময় যেসব ম্যাথ করছিলাম ওই টাইপের একটা ম্যাথ হচ্ছে এটা। ওকে, এবং এটা হচ্ছে বরিশাল বোর্ড 2022-এ, বরিশাল বোর্ড 2022। হ্যাঁ ঠিক আছে, এক্স কিউব প্লাস বিএক্স প্লাস সি মানে এক্স স্কোয়ার যুক্ত এটা টার্ম নাই। হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার যুক্ত টার্ম না থাকলে তাহলে বি এর ভ্যালু 0, মানে এক্স স্কোয়ারের যে সহগ সেই সহগটা 0। এখন একটা ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণের ফরম্যাট কিরকম থাকে? এক্স কিউব মাইনাস মূলধয়ের যোগফল ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, দুইটা করে মূলের গুণফলের যোগফল ইন্টু এক্স মাইনাস আলফা বেটা গামা ইকুয়ালস টু 0। এটা একটা ত্রিঘাত সমীকরণের ফরম্যাট না? একটা ত্রিঘাত সমীকরণের ফরম্যাট না? ওই যে প্রথমে একদম এই ক্লাসের শুরুতে দেখো আমরা একটা ত্রিঘাত সমীকরণকে ভাঙাইছিলাম, এই ফরম্যাটে ভাঙাইছিলাম। এটাই তো না? এই যে এখানে এক্স স্কোয়ার কোথায়?
এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার হবে, ঠিক না? তো এদেরকে আমরা সামেশনের ফরম্যাটে লিখলাম। তা আমার এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ যদি আমি বের করতে চাই, প্রথমে লাগবে হচ্ছে কি আমার মূলত্রয়ের যোগফল লাগবে, ঠিক না? এই তিনটা মূলের যোগফল লাগবে। তাইলে এটা যদি আমরা সলিউশন করতে চাই, এই তিনটা মূলের যোগফল কত হবে? সামেশন অফ আলফা স্কয়ার বিটা প্লাস গামা ইকুয়াল টু আলফা স্কয়ার বিটা প্লাস গামা প্লাস বিটা স্কয়ার গামা প্লাস আলফা প্লাস গামা স্কয়ার আলফা প্লাস বিটা। এখানে আমরা একটা জিনিস মিসিং দিছি, সেটা হচ্ছে এই সমীকরণের মূলত্রয় যদি আলফা বিটা গামা হয়, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত হবে বলো? 0। কেন? মাইনাস দ্বিতীয় পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ, তো দ্বিতীয় পদের সহগ তো 0, এক্স স্কোয়ার কি আছে এখানে? তাহলে 0 ডিভাইড বাই এর মান কত? 0। আলফা বেটা প্লাস বেটা গামা প্লাস গামা আলফা, অর্থাৎ সামেশন অফ আলফা বেটা, এটা কত হবে বলো? সি ডিভাইডেড বাই এ, না প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস, ঠিক না? এটা হচ্ছে তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। হ্যাঁ কোথায়? এখানে এখানে এক্স এর সহগ হচ্ছে বি, তুমি এ বি সি দিয়ে মনে রাখবা না, এটা মনে রাখবা দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, এটা মনে রাখবা তৃতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, এরপর এটা চতুর্থ পদ ডিভাইড বাই প্রথম পদ। আলফা বেটা গামা চতুর্থ পদ হচ্ছে সি, এটা মাইনাস হবে কারণ প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস তৃতীয়টা মাইনাস, সি ডিভাইড বাই, ঠিক না? এখন এই যোগফল যদি আমরা বের করতে চাই, দেখো আলফা প্লাস বিটার বদলে আমি কি বসাইতে পারি? চাইলে মাইনাস গামা বসাইতে পারি, ঠিক না? গামা প্লাস আলফার বদলে কি বসাইতে পারি? এটা মাইনাস আলফা বসাইতে পারি না? বসাইতে পারি না। আমার টার্গেট হচ্ছে এই আলফা বিটা এগুলোকে ভ্যানিশ করে কোথায় নিয়ে যাওয়া? এ বি সিতে নিয়ে যাওয়া। কারণ আমি সমীকরণ যেটা গঠন করবো সেখানে আলফা বিটা গামা থাকতে পারবে না, এখানে এ বি সি থাকতে পারবে। মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাও 0 হয়ে যাচ্ছে, ঠিক না? মূলত্রয়ের যোগফল বের করছো, গুণফল বের করবা, 2টা করে গুণফল বের করবা, 3টার গুণফল বের করবা। সামেশন অফ আলফা স্কয়ার বিটা প্লাস গামা, আচ্ছা এটা ডিরেক্টলি লিখি, এটা 2টি করে মূলের গুণফলের যোগফল। এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা, ঠিক না? আচ্ছা এটা মানে কি বলো তো? মাইনাস আলফা না? এটা মানে কি? মাইনাস বিটা। এটা মানে হচ্ছে মাইনাস গামা। তো যখন এটা ইনটু এটা করবা, দ্যাট মিন্স তুমি মাইনাস আলফা ইনটু কি করতেছো? আলটিমেটলি মাইনাস আলফা ইনটু মাইনাস বিটা করতেছো। যখন এটা ইনটু এটা করতেছো, দ্যাট মিন্স তুমি
মাইনাস বেটা ইন্টু মাইনাস গামা করতেছো। যখন এটা ইন্টু এটা করতেছো তুমি মাইনাস আলফা মাইনাস গামা করতেছো। ব্যাপারটা বুঝছো? এখানে আমি জাস্ট একটা লাইন স্কিপ করছি। আমার হুদাই এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা লিখলে আবার এটাকে ক্যালকুলেশন করে ঠিক এটা আসবে, এটাকে ক্যালকুলেশন করে এটা আসবে, এটাকে ক্যালকুলেশন করে এটা আসবে, ঠিক না? তো এটার ক্যালকুলেশন এর ভ্যালু যেহেতু এটা ক্যালকুলেশন ভ্যালু এটা ক্যালকুলেশনের ভ্যালু এটা, এই জন্য এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা করে ফেললাম একসাথে। একটু চিন্তা করতে হবে আর কি। তাহলে এটা কত থাকতেছে? আলফা বেটা প্লাস বেটা গামা প্লাস গামা আলফা, যেটার বদলে তুমি কি বসাইতে পারবা? বি ডিভাইডেড বাই এ বসাইতে পারবা। ঠিক আছে? এরপরে তিনটির গুণফল, তিনটার গুণফল কত হবে? মাইনাস আলফা মাইনাস বেটা মাইনাস গামা। মাইনাস আলফা বেটা গামা মাইনাস মাইনাস সি ডিভাইডেড বাই এ সমান হচ্ছে সি ডিভাইডেড বাই কলম নাই মনে হয় এখানে, ওর থেকে ওয়াসিফ একটা কলম দাও। হ্যাঁ কি? হ্যাঁ 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 কলম তো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সুতরাং সমীকরণটি কত হবে বলো? সমীকরণটি কত হবে? সমীকরণটি হচ্ছে প্রথমে এক্স কিউব মাইনাস ওই যে যোগফলটা কত ছিল? 0 ছিল না? হ্যাঁ, প্লাস দুটা করে মূলের গুণফল মাইনাস তিনটির গুণফল, এটাই ছিল না সমীকরণ? ঠিক আছে, সমীকরণ এটা না? প্রথমে এক্স কিউব মাইনাস যোগফল প্লাস দুটা করে গুণফলের যোগফল প্লাস মাইনাস তিনটার গুণফল ইকুয়ালস টু 0। পরবর্তীতে এটাকে ক্যালকুলেশন করলে তুমি এ দিয়ে গুণ করে দাও, এক্স কিউব তারপর হচ্ছে প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে? তুলো। এরপর একটা জিনিস এখানে বোঝাই, এটাই হচ্ছে আমাদের আনসার, মানে এক্স কিউব প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0। এখন এই যে আমরা ম্যাথটা অনেক বড় করলাম, এটা একটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে ধরো এই যে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা প্লাস গামা, এটা মানে কি ছিল বলো তো? মাইনাস আলফা ছিল না? এটা মানে কি ছিল? মাইনাস বিটা ছিল। বুঝিও ভালো করে, এটা মানে কি ছিল? মাইনাস গামা। এখানে এই সমীকরণটা সলভ করলে তোমার ভ্যালু আসতো আলফা
বেটা গামা। তোমাকে এমন একটা সমীকরণ বানাইতে বলছে যেটা সলভ করলে ভ্যালু আসবে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, ঠিক না? জাস্ট একটা মাইনাসের পার্থক্য না, মানে এটা সলভ করলে এক্স সমান আলফা আসতো, এটা সলভ করলে এক্স সমান কি আসবে? মাইনাস আলফা আসবে। এটা সলভ করলে এক্স সমান কি আসবে? আলফা আসবে। যে সমীকরণ বের করতে হবে সেটা সলভ করলে এক্স সমান মাইনাস আলফা আসবে, ঠিক না? তাহলে এক্স সমান আলফা যদি আসে, তুমি আলফার বদলে যদি এক্স রিপ্লেস করো, তাহলে এখানে আলফার বদলে তোমাকে কি রিপ্লেস করতে হবে? মাইনাস এক্স। কথা বুঝছো? এটা এখানে তুমি যখন এক্স রিপ্লেস করবা তখন এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আসতেছে। তাহলে এই যে এটা যার সমীকরণ, ওখানে এক্স এর বদলে কাকে রিপ্লেস করতে হবে? মাইনাস এক্স কে রিপ্লেস করতে হবে, ঠিক আছে? তো আলফা আর এক্স একই কথা আর কি, আলফার ভ্যালু এক্স না, এক্স এর ভ্যালু আলফা না। তাহলে এই সমীকরণে যদি তুমি এক্স বসাও তাইলে তোমাকে এক্স এর বদলে কি বসাই দিতে হবে? যেই সমীকরণের ভ্যালু হচ্ছে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, সেখানে এক্স এর বদলে মাইনাস এক্স বসাইতে হবে। তাহলে এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ কত হবে? জাস্ট এখানে কি বসাই দিতে হবে? মাইনাস এক্স। তাহলে এ মাইনাস এক্স কিউব প্লাস বি মাইনাস এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, মাইনাস এক্স কিউব মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। দেখো তো এটা আর এটা সেম কিনা? হ্যাঁ সেম কিনা? সেমই তো। তুমি ওখানে একটা মাইনাস গুণ করে দেবে, এটা চলে আসবে তো। হ্যাঁ হ্যাঁ, দ্যাট মিনস এই সমীকরণের মূলের বিপরীত চিহ্ন বিশিষ্ট বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ তুমি বের করো। তাহলে তুমি জাস্ট কি করে দিছো? এক্স এর বদলে মাইনাস এক্স বসাই দিছো। এখন তোমাকে যদি বলে, ধরো তোমার এটা বলছে এক্স কিউব প্লাস এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তোমাকে বলছে এই সমীকরণের মূল যদি আলফা বেটা গামা হয়, তুমি এমন একটা সমীকরণ বের করো যেই সমীকরণের মূলগুলো এই সমীকরণের মূলের ইনভার্স হবে। ঠিক না? হ্যাঁ, তাহলে তোমার সমীকরণটা কিরকম হবে? এখানে এক্স এর বদলে তুমি কি করে দিবা? 1/x করে দিবা। ঠিক আছে? তখন তোমার ওই যে আলফা যোগফল গুণফলের খেলা তো তোমাকে আর যাইতে হবে না। কথা বুঝছো? তাহলে এখানে কত আসতেছে? তুলো তুলো, এগুলো তুলো না, তুলো না, এমসিকিউর জন্য লাগবে তো। এটা তো আমি এমসিকিউ শর্টকাট বলতেছি। a ডিভাইড বাই এক্স কিউব প্লাস বি ডিভাইড বাই এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তুমি এক্স কিউব দিয়ে গুণ করে দিলে a প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউব ইকুয়ালস টু 0। এত সমীকরণের বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে এটা। রে আরেকটা শর্টকাট দেখায়, শর্টকাট না কাইন্ড অফ, এগুলো একটু বোঝা আর কি, বোঝার চেষ্টা করা। ধরো তোমাকে বললো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে? এখন এতটুকু দেখছো? দেখো
এই সমীকরণের মূল হচ্ছে একটা 2 আর একটা 3, বুঝো ভালো করে। তোমাকে বলছে এই সমীকরণের মূলের থেকে এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ বের করো। এটা তুমি কি করছো? বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ। ওটা কি করছো? ঋণাত্মক মূল বিশিষ্ট সমীকরণ। এখানে বলছে এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ বের করো। তাইলে তোমার যে সমীকরণ বের করতে হবে ওই সমীকরণের মূলটা কি হইতে হবে বলো তো? এটা 3 হইতে হবে আর একটা 4 হইতে হবে। দ্যাট মিনস তোমার এখানে এক যোগ করতে হবে, এখানে এক যোগ করতে হবে। তাহলে এর আগে তোমাকে আলটিমেটলি কি করা? এখানে এক বিয়োগ করতে হবে, এখানে এক বিয়োগ করতে হবে, ঠিক না? তো এখানে এক বিয়োগ করো মানে কি? তুমি এক্স এর বদলে কি বসাইছো? এক্স মাইনাস 1 বসাইছো। আর এখানে এক্স এর বদলে তুমি কি বসাইছো? এক্স মাইনাস 1 বসাইছো। মানে আমি বলতে চাচ্ছি যে তুমি যদি মূল যদি এক বাড়াও তাহলে এখানে তোমার এক্স থেকে কি কমাই দিতে হবে? সমীকরণে গিয়ে তোমার থেকে এক্স থেকে এক কমাই দিতে হবে। কথা বুঝছো? আর একটু বুঝো। তোমার এই সমীকরণের মূল আছে হচ্ছে ধরো 2 এবং 3। তোমাকে এমন একটা সমীকরণ বানাইতে হবে যার মূল এটা থেকে এক বেশি হবে। তাহলে তুমি কি করবা? x সমান 2, তাহলে আমাকে এক বেশি মানে 3 মূল বিশিষ্ট সমীকরণ বানাইতে হবে, x প্লাস 1। আরেকটা মূল x সমান 3, এক বেশি মানে আমাকে এটা বানাইতে হবে। তাহলে এর আগের লাইন কত আসবে? ধরো x সমান 2 প্লাস 1, x সমান 3 প্লাস 1। এর আগের লাইন কত আসবে বলো না? x মাইনাস 2 মাইনাস 1, x মাইনাস 3 মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটাই হবে সমীকরণ, ঠিক না? তার মানে তুমি মূল এক বাড়াইছো মানে সমীকরণ থেকে আলটিমেটলি কি কমাই দেওয়া? এক কমাই দেওয়া। তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই মূল সমীকরণ হবে। হ্যাঁ, এখন তোমাকে যদি বলে এই সমীকরণের চেয়ে এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ বের করো, তুমি জাস্ট এক্স থেকে কত কমাই দিবা? ওই একটাই কমাই দিবা। মূল এদিকে ডান পাশে মূল বাড়ানো মানে হচ্ছে বাম পাশ থেকে কত কমাই দেওয়া? এক কমাই দেওয়া। তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 5 এক্স মাইনাস 1 প্লাস 6 ইকুয়ালস টু, এটাই হচ্ছে এই সমীকরণের মূলের চেয়ে এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ। বুঝছো কাহিনী? তাহলে এটা হচ্ছে এই সমীকরণের ঋণাত্মক মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে এই যে এটা। এটা হচ্ছে বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ। আর এটা হচ্ছে কি কোনো একটা ধ্রুবক যদি আমি মূলের থেকে বাড়াই অথবা কমাই তাইলে সেই মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে এটা, ঠিক না? তাহলে আমার বেসিকটা হচ্ছে কি আমাকে যদি ঋণাত্মক মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলে আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিব। বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ বললে এক্স এর জায়গায় 1 ডিভাইড বাই এক্স। যদি বলে 2 বেশি মূল বিশিষ্ট সমীকরণ তাহলে এক্স থেকে 2 কমাই দিব, এক্স থেকে 2 কমাই দিব। বুঝছো? আরেকটা লাস্ট আরেকটা করেন। হ্যাঁ, শেষ করে দিব তো, আবার আরেকটা লেকচার দিব নাকি এটার জন্য? কয়টা বসছে? বাবা অনেক বেশি হয়ে গেছে। একটা করে শেষ করে দিই না, একটা স্টাফ দিয়ে দিই। এটা প্রশ্ন লিখ। এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর 0 সমীকরণের মূলত্রয় আলফা বেটা গামা হলে 1 ডিভাইড বাই আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা, সরি আলফা ডিভাইডেড বাই বিটা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা। বলিও তো গেছি এটা কত ছিল? হ্যাঁ না, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে দিচ্ছি। ও 1 ডিভাইড বাই আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা, এটা দিলে একটু কঠিন হয়ে যাবে। 1 ডিভাইড বাই আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা, 1 ডিভাইড বাই বিটা প্লাস 1 ডিভাইড বাই গামা, 1 ডিভাইড বাই গামা প্লাস 1 ডিভাইড বাই বিটা।
মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এটার মতো না? কোনটা? 1 ডিভাইড বাই ও হ্যাঁ, প্রতি সমমূল এখানে 1 ডিভাইড বাই আলফা। সলভ করো এটা দেখি, করো করো, শেষ করে দাও, শেষ করে দাও, আজকে শেষ করে দিব এটা শেষ করে দাও। 5 মিনিট দিলাম, শেষ করো। আমি আরেকটা সুন্দর টেকনিক দেখাবো এটা সলভ করার। 5 মিনিট দিলাম। কলমের কালি পুরাইছে, বহুবুদ্ধি শেষ হওয়ার সাথে সাথে। হ্যাঁ, এখন এই ধরনের প্রবলেম যখন তুমি সনাতন নিয়মে সলভ করতে যাবা, সনাতন নিয়ম বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, যেটা আমরা করে আসছি, ঠিক না? এটা করতে গেলে অনেক বেশি বড় হয়ে যায়। কারণ প্রথম কথা হচ্ছে তোমাকে এই 3টা মূলের যোগফল বের করতে হবে, ঠিক না? এবার 2টা করে গুণফলের যোগফল বের করতে হবে, এরপর 3টার গুণফল বের করতে হবে। 3টা স্টেপে কাজটা করতে হবে। তো এটা চাইলে সিম্পলি করা যায়। কিভাবে? ধরো এই 3টা মূল যে সমীকরণের, সেই সমীকরণের ধরো চলকটা হচ্ছে গিয়ে কি ওয়াই, সেই সমীকরণের চলকটা হচ্ছে গিয়ে কি ওয়াই। একটা প্রবলেম করাইছিলাম মনে আছে, যে আমাকে একটা মূল দিয়েছিল 2 প্লাস √2y, এটাকে আমরা x ধরে নিয়েছিলাম, মনে আছে? মনে আছে গত ক্লাসের প্রথম প্রবলেমটা? একটা জটিল মূল দিছিল কি 2 প্লাস √2y, তোমাকে বলছে এটা যেই সমীকরণের মূল সেই সমীকরণটা বের করো, এটা যে দ্বিঘাত সমীকরণের মূল। তো এটা আমরা কি করছিলাম, x - 2 হোল স্কয়ার, এটা থেকে জাস্ট একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসছিলাম, ঠিক না? তাহলে এটা থেকে যদি একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসি, সেই দ্বিঘাত সমীকরণ থেকে অবশ্যই এটা আনা যাবে। তাহলে লজিক্যালি এই জিনিসটা হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণের একটা মূল, মানে কি না? একটা ভ্যালু থেকে তুমি যদি একটা সমীকরণ নিয়ে আসো, তাহলে সমীকরণ থেকে আবার ভ্যালুতে যাইতে পারবা। তাহলে সমীকরণ থেকে x এর ভ্যালুতে যাওয়া মানে কি, ওই সমীকরণের মূল হচ্ছে ওই x এর ভ্যালুটাই। কথা বুঝছো? তো এটা এই যে এই 3টা মূল যে সমীকরণের আমি ধরে নিচ্ছি, সেই সমীকরণটা হচ্ছে y চলকের, এবং y সমান যে কোনো একটা মূল আমি ধরে নিচ্ছি 1 ডিভাইড বাই আলফা প্লাস 1 ডিভাইড বাই বেটা। ওকে, এখন আমার টার্গেট হচ্ছে এখান থেকে আমি একটা সমীকরণে যাব, y এর একটা সমীকরণে যাব। তো এখানে আমি যদি ফার্দার ক্যালকুলেশন করি, আলফা বেটা, আলফা প্লাস বিটা, y সমান মাইনাস গামা, কারণ এই সমীকরণে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0, দেখো ঠিক না? হ্যাঁ, 2টা করে যোগফল কত? 2টা করে যোগফল কত? মাইনাস কিউ, 3টা করে, এটা মাইনাস, এটা প্লাস কিউ, এটা মাইনাস, ঠিক না? এখন আমি আলফা প্লাস বিটার বদলে কি বসাইতে পারি? মাইনাস গামা বসাইতে পারি, বসাইলাম। আলফা বেটা, এইখানে যেহেতু আলফা বেটা গামা আছে, এজন্য একটা গামা গুণ করে উপরে এটা গুণ করি। অথবা এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? মাইনাস গামা ডিভাইড বাই আলফা বেটা, বুঝছো? উপর আলফা প্লাস বিটার বদলে মাইনাস গামা দিলাম, নিচে আলফা বিটা, ঠিক আছে? এখন জাস্ট আমি যেহেতু এই যে আলফা বিটাকে রিপ্লেস করতে পারতেছি না গামা ছাড়া, এই জন্য একটা গামা নিয়ে আসলাম, উপরে একটা গামা নিয়ে আসলাম, যাতে আমি এইখানে এই যে মাইনাস গামা স্কোয়ার ডিভাইড বাই আলফা বেটা গামার বদলে যাতে মাইনাস আর আমি রিপ্লেস করে দিতে পারি। হ্যাঁ, লেখা যাবে, ক্যালকুলেশন করলে এটাই আসবে আর কি। তুমি আলফা বেটাকে চাইলে মাইনাস আর ডিভাইড বাই গামা লিখতে পারো, পরবর্তীতে তুমি যদি ভগ্নাংশটাকে উপর তুলো মাইনাস গামা স্কোয়ার ডিভাইড বাই মাইনাস আর আসবে, মাইনাস এটা ক্যান্সেল। তাহলে y সমান
গামা স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন আমাকে বলো, আমার মেইন টার্গেট হচ্ছে আমি এই জিনিসটা ব্যবহার করে ওয়াই এর একটা সমীকরণ নিয়ে আসবো যেখানে আলফা বিটা গামা থাকবে না। ওয়াই এর আমি একটা সমীকরণ নিয়ে আসবো, এই যে এখান থেকে যেরকম একটা সমীকরণ নিয়ে আসছিলাম এই ম্যাথে, ঠিক এখান থেকেও আমরা একটা সমীকরণ নিয়ে আসবো, ঠিক আছে? এবং এই যে টুটাকে এদিকে এনে স্কোয়ার করে আমরা এখান থেকে আই ক্যান্সেল করছিলাম, আই ভ্যানিশ করছিলাম, ঠিক এখানে কোনো কিছু করে আমি কি ভ্যানিশ করব, এখানে আলফা বিটা গামা এগুলো ভ্যানিশ করব। তো এটা গামা স্কোয়ার, ঠিক আছে। এখন বলো গামাটা কোন সমীকরণের মূল? এই সমীকরণের মূল না? তাহলে এই সমীকরণের মূল যদি আলফা বেটা গামা হয় তাহলে এক্স সমান তুমি আলফা বলতে পারো, এক্স সমান বেটা বলতে পারো, এক্স সমান তুমি কি বলতে পারো, গামা বলতে পারো। তো এখানে যদি আমি এক্স সমান যদি মানে গামা সমান যদি এক্স বসাই দিই, মাইন্ড করবা নাকি? অবশ্যই না, কারণ গামার বদলে তো এক্স বসানো যায়। এই যে এইটার মূল যদি আলফা বেটা গামা হয় তাহলে এক্স সমান আলফা, এক্স সমান বিটা, এক্স সমান গামা, এটা আসছিল না লাস্টে গিয়ে? তো আমি গামার বদলে চাইলে এক্স রিপ্লেস করে দিতে পারি না? অবশ্যই পারি। তাহলে এখানে এক্স সমান কত হয় বলো? এক্স সমান রুট ওভার আর ওয়াই। কত বুঝছো? এখন এই যে এক্স এর ভ্যালুটা তুমি যদি এই সমীকরণে বসাই দাও, এই সমীকরণে যদি বসাই দাও তাহলে কত হবে? রুট ওভার আর ওয়াই হোল কিউব প্লাস কিউ ইন্টু রুট ওভার আর ওয়াই প্লাস আর ইকুয়ালস টু 0। বুঝছো? হ্যাঁ, একটা সমীকরণ পাইলা না? সমীকরণ পাইলা না যেখানে কি আছে? ওয়াই আছে, আর তো থাকতে পারবে। আমাদের টার্গেট কি ছিল? আলফা বেটা গামাকে ভ্যানিশ করা। তাহলে আমরা আলফা বেটা গামাকে ভ্যানিশ করে ওয়াই এর একটা সমীকরণ নিয়ে আসলাম। এখন এখান থেকে তোমাকে এটাকে ত্রিঘাত সমীকরণ নিতে হবে, যেহেতু তোমাকে একটা ত্রিঘাত সমীকরণ বের করতে বলছে। ত্রিঘাত সমীকরণে তো কয়টা মূল থাকবে? 3টা মূল থাকবে, ঠিক না? এখান থেকে তুমি দ্বিঘাত সমীকরণে স্কোয়ার কেন করছো? কারণ এটা তোমাকে বলেছিল যে দ্বিঘাত সমীকরণের মূল, এই জন্য তুমি স্কোয়ার করছো। এটা যেহেতু তোমাকে ত্রিঘাত সমীকরণের মূল তোমাকে বলে দিছে, তাহলে এখান থেকে ত্রিঘাত সমীকরণ আসবে। এই জন্য তুমি এটা কাজ করতে পারো, এই আরটাকে ও পাশে নিয়ে রুট ওভার আর ওয়াই হোল কিউব প্লাস কিউ রুট ওভার আর ওয়াই ইকুয়ালস টু -8। তো এবার তুমি এখান থেকে রুট ওভার আর ওয়াই কমন নিয়ে আর ওয়াই প্লাস কিউ ইকুয়ালস টু -r লিখতে পারো। আমরা ঠিক ওই কি করব, স্কোয়ার অথবা কিউব করব, জাস্ট একটু ক্যালকুলেশন করতেছি জিনিসটাকে। আটটাকে ও পাশে নিলাম। এখানে কয়টা রুট ওভার আর ওয়াই গুণে আছে? 3টা না? এখানে কয়টা আছে? একটা না? তো যখন তুমি একটা কমন নিয়ে ফেলবা, রুট ওভার আর ওয়াই হোল স্কোয়ার থাকবে, স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে? আর ওয়াই থাকবে, প্লাস কি থাকবে? কিউ কিউ থাকবে ইকুয়ালস টু -r। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আসছো। এখন ওই যে আরেকটু লজিক ব্যবহার করো, যে তোমার এখানে তোমার টার্গেট হচ্ছে ত্রিঘাত সমীকরণ নিয়ে আসা। এখন তুমি কিউব করবা নাকি স্কোয়ার করবা? দেখি বলো আমাকে, কিউব করবা নাকি স্কোয়ার করবা? ত্রিঘাত সমীকরণ নিয়ে আসা আমার টার্গেট। আমি যদি স্কোয়ার করে দিই, এখানে রুট ওভার আর ওয়াই, কিন্তু আমি যদি কিউব করে দিই এখানে পাওয়ার কত হয়ে যাবে? হ্যাঁ, এখানে পাওয়ার কত হবে? 3। এখানে পাওয়ার কত হবে? 3 ডিভাইড বাই 2। তাহলে টোটাল পাওয়ার কত হবে? 1.5 আর 3 মিলে কত? 4.5। মানে 9 ডিভাইড বাই কত হয়ে যাবে? 4 হয়ে যাবে যদি আমি কিউব করে দিই। যদি আমি স্কোয়ার করে দিই এখানে পাওয়ার কত? 1। এখানে পাওয়ার কত? 2। দুটোটা মিলে কত হবে? 3 হবে। কত বুঝছো? যে আমার দ্বিঘাত লাগবে আমি স্কোয়ার করে দিব তা কিন্তু না, আমার দেখতে হবে যে লাস্টে গিয়ে আমার পাওয়ারটা 3 অথবা 2 থাকবে কিনা। তাহলে আমি স্কোয়ার করে দিব, স্কোয়ার করে দিলে আর ওয়াই, এদিকে স্কোয়ার করে দিলে আর স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 আর ওয়াই কিউ প্লাস কিউ স্কোয়ার সমান এদিকে স্কোয়ার করে দিলে আর স্কোয়ার। দেখো এটার সাথে এটা গুণ করলে আর কিউব
ওয়াই কিউব এটার সাথে এটা গুণ করলে কত হয় 2r স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ এটার সাথে এটা গুণ করলে কিউ স্কোয়ার আর ওয়াই মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, যে সমীকরণের তিনটা মূল হচ্ছে এটা এটা এটা। মানো তো? না মানলে পেছন থেকে আসো একটু। এটা যদি হয় এর আগের লাইন সত্য, এর আগের লাইন সত্য হলে এটা সত্য, এটা সত্য হলে এটা সত্য, এটা হলে এটা সত্য, এটা হলে এটা সত্য, এটা হলে এটা সত্য, এটা হলে এটা সত্য, এভাবে সত্য হইতে হইতে ওয়াই এর মান হচ্ছে 1/α প্লাস 1/β। তাহলে ওয়াই এর একটা মান যদি আলফা প্লাস 1/β আসে, এখানে কয়টা মান আসবে? তিনটা মান। বাকি দুইটা মান কত হবে? 1/β 1/γ এবং 1/γ প্লাস 1/α, যেহেতু তিনটাই হচ্ছে কি প্রতিসম মূল। বুঝছো নি? হ্যাঁ, এটা হচ্ছে একটা মেথড, যে সনাতন পদ্ধতি থেকে বের হয়ে সলভ করার আরেকটা উপায় আর কি। যোগফল গুণফল এগুলো ছাড়া জাস্ট লজিক ব্যবহার করে জাস্ট একটা সমীকরণ দাঁড় করানো, যে সমীকরণের মূল তিনটা। ঠিক আছে, বহুপদী আপাতত শেষ।